জয় জগন্নাথের নাম নিয়ে আবার বেরিয়ে পড়েছি নতুন একটা হোটেলের সন্ধানে। তো এই মুহূর্তে আমি রয়েছি শ্রী হরিদাস ঠাকুরের সমাধি যে মঠটা রয়েছে মঠের সামনেই। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে বার হয়ে জাস্ট 2 মিনিট সমুদ্র। আর ঠিক তার রাস্তার উল্টো দিকে গলিতে আমি দাঁড়িয়ে আছি। আর এখানেই একটা আজকে আপনাদের হোটেল দেখাবো। চলুন হোটেলটা আপনাদের দেখিয়ে দিই। এই হরিদাস সমাধি মঠের এই গেট, আর এই হচ্ছে ইস্কন। এখানেই অটোতে নামিয়ে দেবেন, বলবেন ইস্কন যাব বা হরিদাস সমাধি মঠের কাছে যাব। স্টেশন থেকে, পুরী স্টেশন থেকে বললেই নামিয়ে দেবে। আর এই ডান হাতের রাস্তা ঢুকে গিয়েছে, সামনেই দেখা যাচ্ছে হোটেলটা দ্য ওয়েভস। এখানে এসি নন এসি সব ধরনের রুম পাওয়া যায়। চলুন একবার দেখে নেবো। এখন আমরা একটা কি দুটো রুম দেখে নেব, আর এখানে ভাড়া কি আছে সেটাও জেনে নেব, আর কিভাবে বুকিং করবেন সেটাও জেনে নেব। চলুন। দ্য ওয়েভস দেখতে পাচ্ছেন, এই হচ্ছে হোটেল, আর এইটাই এন্ট্রান্স। এলাম এই রাস্তা দিয়ে, আর এটা দিয়ে আমি এন্ট্রান্স করবো। এই হচ্ছে ওয়েবসাইট এন্ট্রান্স। 3 তলা একটা বিল্ডিং আছে। চলুন। রিসেপশনে আপাতত এখন কেউ নেই, দুপুরের টাইম আছে। ও এই ভাই আছে। ভাই একটা রুম আমাদের দেখিয়ে দাও আগে। এটা কি নন এসি রুম আছে? গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা আচ্ছা, নিচে এটা গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখিয়ে দিচ্ছি। এই হলো রুম এন্ট্রান্স। এইরকম বড় একটা বেড আছে। এটা নন এসি রুম না? আচ্ছা, নন এসি রুম। যথেষ্ট বড় রুম আছে। এদিকে জানালা আছে এরকম একটা মিরর আছে বড়। আর এই রুমের রং একটু চটে গিয়েছে। এদিকে আছে বাথরুম। আচ্ছা, এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে? আচ্ছা, এখানে ছোট্ট করে একটা রান্নার জায়গা করা আছে। এখানে আপনারা রান্না করে খেতে পারবেন। একটা ছোট আলমারি টাইপ দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য। অ্যাটাচ বাথরুম, চেয়ার আছে, টেবিল আছে। আর উপরে কোনো রুম ফাঁকা নেই? চলুন একটা উপরে একটা রুম দেখে নিই, ভাই দেখাবে। এটা নিচের রুম দেখলাম 4 তলায়। আচ্ছা, আমরা এখন এবার একটা 4 তলায় একটা রুম দেখে নেব। এখন বেশিরভাগ রুমই সব বুকিং হয়ে আছে, মানে গেস্ট আছে রুমে, সেই জন্য আমরা উঠছি। একটা 4 তলায় একটা রুম ফাঁকা আছে আরও একটা। আচ্ছা, এখানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে, কিন্তু আপনারা অ্যাকোয়াগার্ডের জল এখান থেকে খেতে পারবেন। ফায়ার এক্সটিংগুইজার দেওয়া আছে সেফটি পারপাস। সিসি ক্যামেরা আছে, পুরো বিল্ডিংটাতেই সিসি টিভির ব্যবস্থা আছে। এগুলো প্রচুর রুম আছে এখানে, প্রচুর রুম, একসাথে অনেক রুম আছে। কিন্তু এই মুহূর্তে রুমগুলো খালি নেই, সব রুমে গেস্ট আছে। তো আমরা চলে এসেছি 4 তলায় আরও একটা রুম দেখতে, এসি রুম। এটা একদম টপ ফ্লোরের রুমটা। টপ ফ্লোর এসি রুম। বাহ, বেশ বড় রুম আছে। এইরকম বড় একটা কিং সাইজের বেড আছে, উইন্ডো এসি আছে, অ্যাটাচ বাথরুম আছে, এরকম বড় একটা মিরর আছে। এদিকে আছে একটা ওয়ার্ডরোব আছে জামা কাপড় রাখার জন্য, টেবিল আছে। ও, এই রুমের সাথে একটা ব্যালকনিও আছে। চলুন একটু ব্যালকনিটা দেখে নিই আমরা। বাহ, ছোট্ট করে একটা ব্যালকনি আছে, ছোট্ট নয় বেশ বড়। এরকম একটা ব্যালকনি, আর এইরকম একটা ভিউ পাওয়া যায়। দারুণ হাওয়া। আমরা গেলাম কিন্তু ওই রাস্তাটা দিয়ে, এই রাস্তা। এখান থেকে সমুদ্র আপনার পায়ে হেঁটে 3 মিনিটও লাগে, 3 মিনিট ধরে নিন, 3 মিনিট মাত্র লাগে। টোটাল জগন্নাথ দিকে মন্দিরকে ভিউ দেখে যায়। আচ্ছা, ছাদের উপর থেকে প্রভু জগন্নাথের মন্দিরটা দেখা যায়, তাই তো? আচ্ছা, টিভির ব্যবস্থা আছে। এই যে রুমটা একবার আপনাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এই বিল্ডিংয়ের ছাদে থেকে একদম টপে থেকে বাবা জগন্নাথ দেবের মন্দিরের খুব দর্শন পাওয়া যায়, খুব ভালো দর্শন পাওয়া যায়।
মন্দিরের দর্শন চলে এসেছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ, বাবা জগন্নাথ দেবের মন্দিরের চূড়া খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মৌসুমটা এখন খারাপ আছে, ক্লিয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন একটু ওয়েদার খারাপের জন্য একটু মেঘলা মেঘলা হয়ে আছে। চলুন আমরা এবার নিচেই যাই, আর রুমের ভাড়া কেমন কি আছে সেটা ওই ভাইয়ের থেকেই আমরা জেনে নেব। মোটামুটি যে রুম দেখালাম আপনাদের, এসি রুমের কোয়ালিটি আর নন এসি রুমের কোয়ালিটি একই রকম সব, প্রত্যেকটা ফ্লোরেই। নন এসি রুম মোটামুটি এখানে স্টার্টিং আছে 800 850 টাকা থেকে স্টার্টিং, আর এসি রুম আপনাদের স্টার্টিং আছে 1300-1400 টাকা, তাই তো ভাই? 1600, মোটামুটি 1625 এরকম। আচ্ছা, 1600 টাকা রুমের ভাড়া আছে, আর 25 টাকা কাজের মাসির জন্য পরিষ্কার করার জন্য। তো এটা মোটামুটি স্টার্টিং প্রাইস। এটা সিজন অফ সিজনের উপর ভাড়া আপ ডাউন হয়। আর আপনারা যখন আসবেন, ঠিক আছে, যদি স্পট বুকিং হয় রুম খালি থাকলে, আর রুম খালি না থাকলে স্পট বুকিং হবে না। আর এছাড়াও আপনারা কীভাবে আগে থেকে অ্যাডভান্স বুকিং করবেন তার একটা কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। ভাই একটা কার্ড দাও আমাকে। তো ভাই আমাদের এই হোটেলের একটা ভিজিটিং কার্ড দিয়ে দিল। এইখানে এই কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে, এই নাম্বারে কল করেই তো বুক হবে হোটেল ওয়েবস। এই কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন আপনারা। যদি আপনারা বুকিং করেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে বুকিং করে দিতে পারবেন। আচ্ছা, এদিকে বাংলাতেও লেখা আছে, ভাই বলছে ওদিকে বাঙালিতে লেখা আছে। তো এখানে বাংলায়ও লেখা আছে সমস্ত কিছু। আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে দেখে নেবেন ভালো করে। তো এই ছিল আজকের এই ব্লগের সমস্ত তথ্য দিয়ে দিলাম যতটা পারলাম। কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানান। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। চলুন, আজকের মতো টাটা।